আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার ফুলকো মুচমুচে আলু পুরির রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি যেভাবে আপনাদের আলু পুরির রেসিপি তৈরি করে দেখাবো, ভেতরে পুর ভরার কোনো ঝামেলা থাকবে না। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনাদের আলু পুরি অবশ্যই ফুলকো এবং মুচমুচে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার একটি চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আলু আর ধনিয়া পাতা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে ডো তৈরির সময় বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার খুবই সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এভাবে গোল বলের মতো করে তারপর হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারীও হবে না। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে রুটিটার পুরুত্বটা ঠিক কেমন হবে। এই তো দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে কাটার জন্য এরকম একটি বড় স্টিলের গ্লাস নিয়েছি। এখন এই গ্লাস দিয়ে এভাবে কেটে পুরিগুলোকে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও নাস্তাগুলোকে কেটে নিতে পারবেন। তো এভাবে এই গ্লাস দিয়ে আমি সবগুলোকে গোলাকার শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখুন একটি নাস্তা দেখতে ঠিক এমন হবে। এখন এগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একটি পুরি দিয়ে দিচ্ছি। কম তেলে কিংবা কম গরম তেলে কিন্তু পুরিটা ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পুরিটা মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। তো এভাবে উল্টে পাল্টে 2 পাশ থেকেই পুরিটা ভাজা হয়ে গেলে আমি একটি ছাঁকনি দিয়ে পুরিটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি পুরি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পুরিগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি, 3 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এটা আমার ভাজাও হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এটাকে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন এখন আলু পুরি তৈরি করা কত সহজ। দেখুন আমার পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।